দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামিক কট্টরপন্থীরা শীর্ষক প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা। এছাড়াও প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর বলে বিবৃতি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন, যেটিকে বিভ্রান্তিকর বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। যাতে বলা হয়েছে, প্রতিবেদনটিতে একতরফা দৃষ্টিভঙ্গি ও ভুল চিত্র তুলে ধরা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন ও ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে একই ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বাংলাদেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। 5 আগস্টের পর আইন শৃঙ্খলা কিছুটা নাজুক থাকলেও ধীরে ধীরে তা উন্নতি হচ্ছে বলে মন্তব্য তার। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এইখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরো ভালো জানেন কোনো ধরনের আমরা দায়িত্ব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। গণঅভ্যুত্থানের পর দায়ের হওয়া মিথ্যা মামলা সম্পর্কে তিনি বলেন, তদন্তে নিরীহ কেউ ভোগান্তির শিকার হবে না, তবে কোনো দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। 5ই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না, এরপরে তো পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আপনি প্রথমে ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না। এদিকে কুমিল্লায় গণঅভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, চরমপন্থার সুযোগ কেউ নিতে পারবে না। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখবো। বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।